দার্জিলিং তো যাচ্ছি, কিন্তু কোন হোটেলে থাকবো, কীরকম ভিউ পাবো সেই নিয়ে তো এক ভীষণ চিন্তা। তো অনেক কিছু ভাবনা চিন্তা দেখা দেখির পর আমরা ফাইনালি দ্য সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা এই হোটেলটা বুক করে ফেললাম 3 রাত 4 দিনের জন্য। আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থ্রু। তো রিসেপশনে এসে চেক ইনের যা প্রসেসিং সেটা আমার হাজব্যান্ড করছিল, আর ততক্ষণে আমি একটু ভিডিও করছিলাম। আমি তোমাদেরকে যে এরিয়াটা দেখাচ্ছি ঠিক এর নিচেই ছিল ব্রেকফাস্ট করার জায়গাটা। আর রিসেপশন থেকে আমাদেরকে জানানো হয়েছিল এই জায়গাটার লাগোয়া যে রুমগুলো আছে সেগুলো থেকে আমি খুব ভালো ক্লিয়ার ভিউ কিছু পাবো না, আর যেগুলো ছিল বেশিরভাগই বুক। তো আমাকে অফার করা হয়েছিল রিসেপশনের ঠিক অপোজিট ফুটে রোড ক্রস করে আমি যে এরিয়াটায় এখন আছি এই বিল্ডিংটা 3rd ফ্লোরে আমাকে রুম দেওয়া হয়েছিল। আমি এর আগে যখন গেছিলাম দার্জিলিং তখনও আমার মনে ভাবনা চিন্তা এটা ছিল না যে রুম থেকে আমাকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতেই হবে। ইভেন এখনও আমি সেটা ভাবিনি। তো মনে হয়েছিল পাহাড়ে যাচ্ছি, রুম থেকে একটু পাহাড় দেখতে পেলেই হলো। তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের রুমে। তো রুমে এসে আমি প্রথমে একটু দেখে নিলাম রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না। এখানে একটা কাভার্ড প্রোভাইড করা হয়েছিল, 2 500 ml মিনারেল ওয়াটার। বেডটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের রুমের সাথে কোনো ব্যালকনি ছিল না, কাঁচের জানলা দিয়েই বাইরেরটা দেখতে পাওয়া যাচ্ছিল। আর আমরা যেই সময় দার্জিলিং গিয়েছিলাম ওয়েদার যথেষ্ট ক্লাউডি ছিল, কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, কোনো পাহাড়ই ভালো করে বোঝা যাচ্ছিল না। তবে কাঁচের জানলা দিয়ে কুয়াশাচ্ছন্ন আকাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। এরপরে চলে এলাম বাথরুমে। বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, স্নানের জন্য একটা সেপারেট কর্নারও ছিল, সেখানে টাওয়াল রাখা ছিল। তাছাড়াও স্নানের জন্য যা কিছু অ্যাক্সেসরিজ লাগে, শ্যাম্পু, বডি লোশন, বডি ওয়াশ, হ্যান্ড সোপ, এই সব কিছুই আমাদেরকে দেওয়া হয়েছিল। আর বাথরুমে স্নানের জন্য গরম জলের ব্যবস্থাও ছিল। রুমে যেহেতু কোনো রুম হিটার ছিল না, তাই আমাদেরকে এই ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটটা প্রোভাইড করা হয়েছিল, যেটা সত্যি বলতে প্রচণ্ড রিল্যাক্সেশন ছিল। সারাদিন ঘুরে আসার পর এটা সত্যি পা পিঠ দুটোকেই প্রচণ্ড আরাম দিচ্ছিল। আমাদের হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। তো ব্রেকফাস্টে কী ফুড অপশন ছিল সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা ওখানে 2 দিন ব্রেকফাস্ট করেছিলাম, 2 দিনই মেনু ডিফারেন্ট ছিল। আর এখানে বেশিরভাগ ভেজ আইটেমই ছিল, যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সত্যি সেগুলো টেস্টও প্রচণ্ড ভালো ছিল। ওভারঅল হোটেলটাকে আমি খুব ভালো রেটিংসই দেব, কারণ এখানকার স্টাফেদের বিহেভিয়ার, হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে ইভেন ফুড কোয়ালিটি সবগুলোই ভীষণ ভালো। তো যারা রিসেন্ট দার্জিলিং আসার প্ল্যান করছো নিঃসন্দেহে হোটেলটা বুক করতে পারো। আর এখানে ননভেজ কাউন্টার বলতে একটাই ছিল, যেখানে ডিমের লাইভ কাউন্টার ছিল। ডিমের যা প্রিপারেশন তুমি চাইছো মোটামুটি সবই বানিয়ে দেওয়া হচ্ছিল। আমরা হোটেল থেকে চেক আউট করি ভোর 4:30। তো সেই সময় যেহেতু ব্রেকফাস্ট করা ইম্পসিবল, তাই হোটেল থেকে আমাদেরকে জানানো হয়েছিল ওনারা আমাদের ব্রেকফাস্টটা প্যাক করে দেবে। আমি অনেক জায়গায় গেছি, এই ফেসিলিটিটা কোথাও পাইনি, তাই এটা শেয়ার করলাম। আর 3 রাত 4 দিন আমরা দার্জিলিংয়ে কী করেছি সেটার একটা বড় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে অবশ্যই দেখো। থ্যাংক ইউ।